আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো 16 নম্বর ওয়ার্ডের মিরছোবা স্কুলে 2792802822 তিনটি পাঠ নিয়ে কর্মসূচি হলো আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাধুনিক প্রচেষ্টা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো। এই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের এলাকা ভিত্তিক নানা সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের আবেদন করার সুযোগ পান। উল্লেখযোগ্য প্রকল্পের গুলির মধ্যে ছিল ছোট রাস্তা নির্মাণ, ট্রেনের ব্যবস্থা, রাস্তার লাইট বসানো, পানীয় জল সহ ইত্যাদি। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে 3টি বুথ মিলিয়ে একটি ক্যাম্প গঠিত হয় এবং প্রতিটি বুথে রাজ্য সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিরণ মণ্ডল সহ এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে পাড়ার লোক সেই সমস্যার কথা বলুক এবং সেটা তিনি সমাধান করবেন। প্রায় 10 লক্ষ টাকা করে এক একটা বুথে তিনি বাজেট রেখেছেন। সেখানে সাধারণ মানুষ অতি উৎসাহিত এবং আনন্দিত, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে তারা, এবং তারা গর্ববোধ করছে এরকম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে, যে তারা নিজেদের কথা নিজেরাই ঠিক করছে যে বুথে কী কাজ হবে। এবং মানুষের ভিড় চোখে পড়ার মতো। আজকে মিরছোবা এপি স্কুলে পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে প্রচুর মানুষ যোগ দিয়েছে এবং তারা সমস্যার কথা বলছে। সঙ্গে দুয়ারে সরকার চলছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পে যদি কারো কার্ডের কোনো ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলোও তারা অ্যাপ্লাই করতে পারছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা অ্যাপ্লাই করতে পারছে। আজকে 279, 280 এবং 282 পাঠ, যেখানে মিরছোবা দক্ষিণ এবং রামমুদি এলাকা। মূলত কি অভিযোগ বেশিরভাগ জমা পড়ছে? কিছু কিছু ছোট ছোট গলি রাস্তার দরকার, কোথাও লাইটের প্রয়োজন, কোথাও ড্রেন প্রয়োজন, এগুলোই উঠে আসছে। এই যে মানুষ অভিযোগ জানাতে পারছে, একটা স্বাধীনতা পেয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী চেয়েছে সমস্ত মানুষের কথা তার কাছে পৌঁছা। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার তিনি দিয়ে দিয়েছে 9137091370। এখানেও যদি কোনো সমস্যা সেই নাম্বারেও জানাতে পারে। আজকে সাধারণ মানুষ এখানে এসে নিজের বুথে তারা ঠিক করছে কি কাজ প্রয়োজন, সেটা সিলেক্ট করছে এবং একজন নিউট্রাল পার্সন, কোনো টিচার হতে পারে, লয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, তারাই তাদের সিটে সই করছে। এখানে কোনো জনপ্রতিনিধি তারা কিন্তু সিলেক্ট করছে না এই কাজটা প্রয়োজন। কাউন্সিলররা তো ইতিপূর্বে কাজ করেছে, তাছাড়াও কিন্তু সাধারণ মানুষ নিজেরাই সিলেক্ট করে নিজেরাই জমা দিচ্ছে। কত নম্বর ওয়ার্ডে হচ্ছে? এটা 16 নম্বর ওয়ার্ডে, এটা মিরছোবা এপি স্কুলে হচ্ছে। আজকে 16 নম্বর ওয়ার্ডে মিরছোবা এপি স্কুলে বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সহায়তায় আজকে এরকম একটি জায়গা 16 নম্বর ওয়ার্ডের একদম শেষেই আমরা মিরছোবা এপি স্কুল পেয়েছি। প্রচুর মানুষের সকাল থেকে ঢল আছে। আমাদের পাড়া আমাদের সমাধান যে বিশেষত্ব, যে প্রতিটি মানুষ নিজের প্রস্তাব বলতে পারে। আপনারা এর আগে পূর্ববর্তী দুয়ারে সরকারে দেখেছিলেন মানুষ নিজের কাজটি বলতে পারে। এই প্রথমবার যেটা আমাদের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে পাবলিক নিজের এলাকার স্বার্থে বলতে পারে। এলাকার স্বার্থে বলার ফলে যে খুঁটিনাটি যে সমস্যাগুলো, এই রাস্তা হতে পারে, ড্রেন হতে পারে, চাপাকল হতে পারে, সেই সকল তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন এবং আমরা সরকারের নির্দেশে আমরা এই তথ্যগুলো তুলে নিয়ে গিয়ে ওনাদের সামনে লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছি এবং যেভাবে নির্দেশ আসবে সেই অনুসারে কাজ করা হবে। 279, 280, 282 এই 3টি পাঠ নিয়ে আজকে মিরছোবা এপি স্কুলে আমরা শান্তিপূর্ণভাবে একটি সভা করতে পারছি। কি কি অভিযোগ বেশি জমা পড়ছে? আমাদের এখানে অভিযোগ বিস্তারিত কিছু সেরকম পাইনি। আমাদের এখানে খুঁটিনাটি মানুষের দরকার যেগুলো, প্রতিটি দেখুন বর্ধমান ক্রমবর্ধমান হচ্ছে, এলাকা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, বহু মানুষ বাইরে থেকে এসছেন, এখানে নতুন নতুন বাড়ি করেছেন। যত মানুষের বাস স্থান বাড়বে ততই মানুষের চাহিদা বাড়বে। চাহিদা অনুসারে ধীরে 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 হয়তো কোনো একটা জায়গায় রাস্তার পার অভিযোগ করছে। রাস্তাঘাট নিয়ে আছে, ছোটোখাটো সমস্যা আছে, রাস্তা ড্রেন ম্যাক্সিমামই রিপেয়ারিং আছে, কোনো কোনো জায়গায় যেগুলো নতুন আছে সেগুলো আমরা করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি শুভম, আমি এই চার্জে আছি।